সেই পুস্তিকায় এই কবিতা। সেদিন রাতে মুন্ডেশ্বরী থামাতে চেয়েছিল, স্রোতস্বিনী দাঁড়াতে পারেনি রাতের আধার কথা বলে। তখন ঘুমায়নি গাছপালারা, ফেরেনি কীর্তনিয়ার দল, মাতৃ করে শিশুরা নিদ্রাহীন। ঘটলো, তার মৃত্যু কি সত্যি সত্যি তার আত্মায় স্বর্গলোকে বা স্বর্গপথে যুগ যুগ ধরে মানুষ যেটা কল্পনা করে এসছে মানুষের মরে যাওয়ার পর কি হয়, তার উত্তরসূরিরা তার চোখ যখন দান করলেন, দুটো মানুষ যখন জীবন্ত মানুষ দেখতে পাচ্ছে, তার মানে একদিক দিয়ে মৃত্যুকে আটকে দেয়া হলো। আর মানুষের মৃত্যুর পর সব শেষ, এটা আর প্রমাণিত হলো না। মৃত্যুর জলপাইগুড়ির ময়নাগুড়ি পানবাড়ি এলাকায় ধাত্রী মা নির্মলা শাসমলের স্মরণে পশ্চিমবঙ্গ রুরাল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো নবম সচেতনতা ও স্মরণ সভা। এই রাজ্যে প্রায় সব জেলাতেই গ্রামীণ চিকিৎসকরা কাজ করেন, যাদের সংখ্যাটা এই মুহূর্তে 2 লাখের মতো এবং গোটা দেশে 40 লাখ। যেখানে চিকিৎসা বাজারে একজন রোগীকে মুরগি হিসেবে দেখা হয়, সরকারি চিকিৎসার মান ভালো হলেও যার সুবিধা থেকে বহু মানুষ প্রতিদিন বঞ্চিত হয়, তখন সেই সমাজে একজন প্রান্তিক অসহায় মানুষের একমাত্র ভরসা হলো গ্রামীণ অপাস করা চিকিৎসকরা। এদের ওপরই গরিব খেটে খাওয়া মানুষ তাদের বাঁচা মরার ভার ছেড়ে দেন, যাকেই অত্যন্ত সাফল্যের সাথে বিগত 35 বছর ধরে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছেন রুরাল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, যার কর্ণধার হলেন বিশিষ্ট চিকিৎসক তথা সমাজবিজ্ঞানী ডাক্তার স্বপন কুমার জানা। সোসাইটি ফর ফার্মাকোলজি এবং রুরাল প্র্যাকটিশনার্সের যৌথ উদ্যোগে এদিনের চিকিৎসা বিজ্ঞানের সুফল কুফল নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন ডাক্তার স্বপন কুমার জানা। তিনি তার বক্তব্যে বারবার তুলে ধরেন আমাদের দেশের চিকিৎসার বাজারিকরণ, যে কারণে একজন রোগীকে তার রোগ ভালো করার নামে বেশিরভাগ চিকিৎসক অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করেন। আর এইসব ওষুধ কোম্পানিগুলি মোটা অর্থের বিনিময়ে ডাক্তারদের দিয়ে অপান্তেয় দামি দামি ওষুধ লিখিয়ে তাদের মুনাফা বাড়ায়, যারই বিরুদ্ধে প্রতিবাদ ছিল ধাত্রী মা নির্মলা শাসমলের, যারই আদর্শে গড়ে তোলা রুরাল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে অপাস করা ডাক্তাররা মর্যাদা নিয়ে কাজ করার লক্ষ্যে। সেই চারুমজুমদার থেকে আরম্ভ করে সুভাষ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন শাসক দলের এবং প্রতিক্রিয়াশীল শক্তির অবরোধে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে। আজ জলপাইগুড়ি ময়নাগুড়ি পানবাড়ি এলাকায় রুরাল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সভার আয়োজন করা হয়েছে, ধাত্রীমা স্মরণ সভা, যেখানে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই আলোচনা, এই সভা এবং এর কি মহত্ব আছে সে বিষয়ে বিশিষ্ট চিকিৎসক এবং সমাজবিজ্ঞানী ডক্টর স্বপন কুমার জানার সাথে কথা বলবো। ডক্টর, আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই অনুষ্ঠান সম্পর্কে যদি একটু বিস্তারিত। হচ্ছে ধাত্রীমা নির্মলা শাসমল স্মরণে তার 5 বছর, মানে এটা হচ্ছে নবম, 5 বছর বলছিলাম 9th। এটা এতদিন অব্দি হুগলি জেলাতে বিভিন্ন ব্লকে হয়েছে, তো এই প্রথম উত্তরবঙ্গে হলো। তাৎপর্যটা সাধারণভাবে এখানে যে কর্মসূচি, এই কর্মসূচিটা এক জায়গায় অবরুদ্ধ ছিল, এটা কখনো করা যায়নি। এটাকে আপডেট করা, এটাকে বিজ্ঞানসম্মত করা, এটাকে জনমুখী করা, এটা করা যাচ্ছিল না, কারণ সেই সময়কালে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা রাজনৈতিক ভাবে অবরুদ্ধ ছিলাম, অনেক গ্রামে যেতে পারতাম না। কিন্তু নির্মলা শাসমলের গ্রাম আমাদেরকে রক্ষা করেছিল, গোপনে রেখেছিল, উৎসাহ দিয়েছিল এবং তার সুযোগ্য সন্তান বিশ্বজিৎ শাসমল এই কাজটাতে অংশগ্রহণ করে।
তো যার ফলে আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কর্মসূচিকে তাও আমরা ওই এলাকায় করতে পারিনি, আমরা মুর্শিদাবাদ জেলার দমকলে প্রথম প্রয়োগ করি গ্রামীণ চিকিৎসক নামে। তারপর সেই একই কর্মসূচিকে আমরা নিয়ে যাই পূর্ব মেদিনীপুরের গ্রামীণ চিকিৎসক ফোরাম আর পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ চিকিৎসক সমিতি। তো এই যে করা হলো, এই করাটা ছিল আমাদের যে সংগঠন, যে সংগঠনটা 1985 সালে সৃষ্টি হয়েছিল, অনেক আগে, 15 বছর আগে, সেই সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্মলা শাসমলের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এই একটা দিক। আর আমরা সোশ্যাল ফার্মাকোলজির যে কাজটা শুরু করেছিলাম উত্তরবঙ্গে 90-এর দশকে, সেই কাজটা চিকিৎসা বিজ্ঞানে ছিল না। সেই ওষুধ বিজ্ঞানের কাজটাকে আমরা যখন চিকিৎসা বিজ্ঞানে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে প্রয়োগ করতে শুরু করলাম, আমরা যখন জনগণের কাছে গেলাম যে এই ওষুধ বিজ্ঞানে এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে, এইগুলো জানতে হবে, এগুলো খুব কঠিন কিছু না, এগুলোর জন্য মেডিকেল কলেজ লাগবে না, এই প্রয়োগ ক্ষেত্রটা নির্মলা শাসমল প্রথম দিলেন। তো তারই স্মরণে, তার নবম স্মরণ সভায় আমরা সেটাই করতে চেয়েছি যে এই কথাগুলোই সবাইকে জানানো। এগুলো বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বহুবার আমরা লিখেছি, এবারে সেটাকে আবার রিইনফোর্স করা হলো। দেখুন, এই মুহূর্তে গ্রামীণ চিকিৎসকের সংখ্যা এই রাজ্যে কত, এবং পশ্চিমবঙ্গে গ্রামীণ চিকিৎসকদের সংখ্যা 2 লক্ষের উপর, যেখানে আমাদের মতো পাস করা ডাক্তারদের সংখ্যা ধরুন 20-30 হাজার। 2 লক্ষ তারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করছেন এবং প্রাইমারি কেয়ার লেভেল, একটা রোগীর প্রেশার, সুগার, হাঁপানি রয়েছে, বুড়ো বয়সে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আজও তারা বেটার দেন এমবিবিএস। এবং অনেক গবেষক এটাও বলেছেন, আমাদের কাজও সেটা প্রমাণ করেছে যে এমবিবিএস শুড বি কোয়াক। একথার অর্থ হচ্ছে এমবিবিএস শুড বি কোয়াক, এ কথাটা অর্থ ইন এ ডিফারেন্ট সেন্স। কোয়াকরা, আমি কোয়াক শব্দটা বলছি মানে সবাই বুঝতে পারবেন বলে, কিন্তু আমরা গ্রামীণ চিকিৎসক আমরা বলি, তাদের কাজটা কোনোদিন এই ব্যবস্থায় এমবিবিএসরা করতে পারবে না। কারণ এমবিবিএসরা যে পরিকাঠামো, যে মানসিকতা, যে আদর্শ, যে বিশ্বাস নিয়ে তারা ডাক্তার হন, গ্রামীণ চিকিৎসকরা কিন্তু তা নয়। সেই জন্য এদের কাজটাই হচ্ছে ইনবিল্ট উইথ দ্য পিপল। হ্যাঁ, সেই জন্য আমরা নতুন ডাক্তার তৈরি করার ক্ষেত্রে এইটাকে গুরুত্ব দিয়েছি যে উৎপাদনের কেন্দ্র হবে, জনগণের গর্বে তারা জন্ম নেবে, তারা গ্রাম থেকে তুলে নিয়ে শহরে মানুষ করা নয়। এই কথাটাই বলতে গিয়েছি আমরা। আপনি বলছেন এই গ্রামীণ চিকিৎসক যারা এই মুহূর্তে প্রায় 2 লক্ষ এই রাজ্যে করছে, সারা ভারতবর্ষে 40 লক্ষ, সারা দেশে বলছেন 40 লক্ষ না, আমাদের 40 লাখ না। এই যে বিশাল সংখ্যক মানুষ তারা বেআইনি ভাবে বলছেন, অপাস করা ডাক্তার তারা চিকিৎসা করছে, সেক্ষেত্রে প্রশাসনের কত চাপ তাদের উপর আছে? কারণ প্রশাসনকে আমি আমার বক্তব্যে বলেছি যে প্রশাসন সাফল্য আমাদের মতো বৈধ সন্তানের জন্ম দেয়, এবং যখন কেসে শুনলো সেই প্রশাসন বাবার সাথে যদি তুলনা করি, সেই প্রশাসনিক ব্যবস্থা অবৈধ সন্তানের জন্ম দিয়েছে। সমাজ বিজ্ঞানে যে বাবা বৈধ অবৈধ সন্তানের জন্ম দেয় তাকে কি বলা হয়? অতএব প্রশাসন এটাকে করবে কি করে? সে মাঝে মাঝে হুমকি দেয়, মাঝে মাঝে বলে তোমার ওষুধ রাখা বন্ধ, এই তোমাকে গ্রেফতার করব, মাঝে মাঝে সে বলে, সেগুলো তার অক্ষমতা থেকে বলে, তার অযোগ্যতা থেকে বলে, তার আর কিছু করার নেই, এই মরণ পথে ছাড়া তার 40 লক্ষ ডাক্তার যারা জন্ম নিয়েছে তারা তো এই সমাজের গর্ভে জন্ম, তারা তো প্ল্যান করে জন্ম নেয়নি। এই জায়গাটা বুঝতে হবে, প্রশাসন এই জন্য পাচ্ছে না, পারবে এরকম। এটা আমাদের সংগঠনের একটা কর্মসূচি, যেখানে হচ্ছে এটা আমাদের পানবাড়ি রুরাল মেডিকেল লাইব্রেরি আর ধাত্রীমার স্মরণ সভাটা এই লাইব্রেরির ব্যবস্থাপনা, এবং রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির যৌথ উদ্যোগে এই স্মরণ সভাটা হচ্ছে। আসলে আমাদের রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের যে গৃহীত কর্মসূচি আছে, আমাদের মূলত লক্ষ্য হচ্ছে গ্রামীণ চিকিৎসকদের আপগ্রেডেশন করা, তারা যাতে শ্রমজীবী মেহনতি মানুষকে
উন্নত চিকিৎসা, যুক্তিপূর্ণ চিকিৎসা পরিষেবা কম খরচে পৌঁছে দিতে পারে। আর তারা যাতে নিজেদের প্রতিনিয়ত আপগ্রেডেশন করতে পারেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং এই যুক্তিপূর্ণ চিকিৎসা ব্যবস্থাকে সমাজের প্রয়োগে নিয়ে যাওয়া আমাদের সংগঠনের একটা লক্ষ্য। পাশাপাশি মানুষকে সমাজ সচেতন করা এবং বিজ্ঞান মনস্কভাবে গড়ে তোলার একটা লক্ষ্যেও আমরা কাজ করি। সেই মানুষকে বিজ্ঞান মনস্ক করারই একটা সভা হচ্ছে আজকের এই স্মরণ সভা। কারণ এই এলাকার মানুষজন আমরা দীর্ঘদিন থেকে মানুষের মৃত্যুর পরে শ্রাদ্ধ করেই তার সমাপ্তি করে থাকতাম, কিন্তু একটা মানুষের যে অমর স্মৃতি, তার সামাজিক দায়বদ্ধতার কাজ, তার মৃত্যুর পরেও যে সেটাকে আমাদের স্মরণ করা উচিত, তাকে সমাজে বাঁচিয়ে রাখা উচিত, সেই কর্মসূচিটাই আমরা এই স্মরণ সভাগুলো করে সংগঠনের বন্ধু এবং আশেপাশের সামাজিক মানুষকে এই বিষয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি। আসলে যখন মানুষ সকলে তার নিজের নিজের কাজকর্ম সেরে রাতে ঘুমোচ্ছিলেন, কিন্তু সেখানেই আমাদের সংগঠনের বন্ধুরা তারা রাত্রি জেগে সংগঠনের কর্মসূচি তৈরি করা, কিভাবে সংগঠনকে বিভিন্ন এলাকায় প্রয়োগে নিয়ে যাওয়া যাবে, গ্রামীণ চিকিৎসকদের সংগঠিত করা যাবে এবং বিভিন্ন জেলার থেকে গ্রামীণ চিকিৎসকদের সেখানে রেখে প্রশিক্ষণ দিয়ে তাকে প্রয়োগে নিয়ে যাওয়ার যে কাজ, সেটা তারা প্রতিনিয়ত করে এসেছে। সেই জন্য আমরা এই গ্রামকে আমাদের সংগঠনের দৃষ্টিভঙ্গিতে রাতজাগা গ্রাম বলছি। আপনার নামটা একটু বলুন। আপনি কোথা থেকে এসেছেন? আমি কুচবিহার জেলা, তাই তো? কত বছর মেডিকেল চিকিৎসার সাথে যুক্ত? আপনি যে তো কোনো মানে মেডিকেল নিয়ে পড়াশোনা করে করেননি, এমনি অবৈজ্ঞানিক মানে এতে করছেন, সরকারি কোনো স্বীকৃতি? তো আপনি যে এই যে প্র্যাকটিস করছেন, এর ফলে কি আপনাকে কখনো কোনো অসুবিধা নিতে পড়তে হয়েছে? কেউ আপনাকে এসে বারণ করে না, না এই যাবে না বা কিছু? আমি 30 বছর ধরে কি ধরনের চিকিৎসা দেয়? হ্যাঁ, ধরুন কোনো মানুষ একটা জ্বর বা কিছু একটা হলে তাকে কি ধরনের ওষুধ দেন? ওষুধ প্রেসক্রাইব আপনি আর কি কি করেন? মানে সুগার টেস্ট করেন, প্রেশার এগুলো জলপাইগুড়ির ময়নাগুড়ি অঞ্চলের পানবাড়ি এলাকায় আজকে রুরাল প্র্যাকটিশনারদের নিয়ে একটি মহতী সভার আয়োজন করা হয়েছে। ধাত্রী মার স্মরণে নির্মলা শাসমল যে মহিলা উদ্যোগে, যে মহিলার ইন্সপিরেশনে এই রুরাল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, আজকে তার একটি সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানের প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং সুচিকিৎসক ডাক্তার স্বপন কুমার জানা। রুরাল প্র্যাকটিশনার যারা গ্রামীণ ডাক্তার যাদের নাম বলা হয় বা আমরা যাদেরকে কোয়াক ডাক্তার বলে জানি, যারা প্রতিনিয়ত ইন্টেরিয়ার এলাকাগুলো, প্রত্যন্ত গ্রামে যারা মানুষের অসুস্থতার খবর পেলেই ছুটে গিয়ে তাদের চিকিৎসা দেন, তাদের স্বাস্থ্য পরিষেবা দেন, সেই মানুষগুলো কিন্তু কোনো সামাজিক কোনো মূল্য নেই। চিকিৎসা শাস্ত্রে তাদের কিন্তু কোনো মূল্য নেই, বরং বিভিন্ন সময় তারা কেন চিকিৎসা করছে সেই কারণে তাদের উপরে অনেক সময় প্রশাসনিক নানান রকম কোপ পড়ে, অনেক সময় অনেক নির্যাতনের তারা সম্মুখীন হয়। কিন্তু এই যে গ্রামীণ যে সমস্ত চিকিৎসক যাদেরকে আমরা রুরাল প্র্যাকটিশনার বলে জানি, তারা কিন্তু আজকে এই গ্রামে চিকিৎসা ক্ষেত্রের মধ্যমণি। তারা কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাটাকে গরিব মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে তারা কিন্তু দিনের পর দিন পৌঁছে দিচ্ছে, যেখানে প্রাথমিক চিকিৎসাটা তারা করেন। এবং এই চিকিৎসার সাথে কিন্তু আজকে সারা দেশে প্রায় 40 লক্ষ যুবক যুবতী তারা কিন্তু
এই চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত হয়ে পড়েছেন। এবং সবচেয়ে বড় কথা, এই চিকিৎসায় সবচেয়ে আমাদের বেশি উদ্যোগ নেন যিনি, সেই স্বপন কুমার জানা, তার নিজস্ব পত্রিকা সোশ্যাল ফার্মাকোলজিস্ট, যার মাধ্যমে প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হচ্ছে যে বাজারের যে চিকিৎসা পদ্ধতি, বাজারের যে চিকিৎসা ব্যবস্থা, যেখানে মানুষ চিকিৎসা পেতে গেলে তাকে প্রচুর টাকা ব্যয় করতে হয়, কি সরকারি বলুন কি বেসরকারি বলুন। সরকারি ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও বহু ক্ষেত্রেই দেখা যায় যে রোগীকে বলা হচ্ছে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করে আনুন, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আবার বহু ক্ষেত্রে এমন এমন ওষুধ ডাক্তাররা লিখছেন যে ওষুধ সে ওই হসপিটাল থেকে পাবে না, তাকে বাইরে থেকেই কিনতে হবে। পাশাপাশি যে সমস্ত বেসরকারি হসপিটাল গুলো আছে সেখানে তো রোগীকে মুরগি হিসেবে দেখা হয়। বহু ক্ষেত্রেই আমরা দেখেছি প্রচুর টাকার বিল করা হয়েছে এবং সেই বিলের চাপে রোগীকে তার পরিবারকে দেউলে হয়ে যেতে হয়েছে, তাদের জমি জমা বিক্রি করে ভিখিরি হতে হয়েছে। এরকম একটি জায়গায় এই রুরাল প্র্যাকটিশনার যে সমস্ত ডাক্তার যারা ট্রেন করছেন, যারা শিখছেন চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং তারা গ্রামের গরিব মানুষদের কাছে চিকিৎসা প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছেন, আজকে তাদের নিয়ে সরকারের ভাবা উচিত। যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলন আমরা সংবাদ সোচ্চারের পক্ষ থেকে কভার করছি। আমরা চাই এই ধরনের উদ্যোগ সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে আরো বেশি বেশি করে নেওয়া হয়। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষী, সংবাদ সোচ্চার.com।